আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো আর যার নামাজ ছুটে যায় সে মুনাফিক। যারা নামাজ ছুটে যায় সে কি? মুনাফিক। আর মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর মুনাফিককে ফেরাউন সঙ্গ নেবে না। যারা সিনিয়র ডাকাই ছিলেন, বেঈমান ছিলেন, কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তা ফেরাউন, নমরুদ, হারুন, কারণ তারা বলবে আমরা কাফের ছিলাম তবে মুনাফিক ছিলাম না। কি ছিলাম না? আমরা কাফের ছিলাম তবে মুনাফিক ছিলাম না। আর মুনাফিককে কাফের গুলা সঙ্গ নেবে না। যারা সিনিয়র ডাকাই ছিলেন, ফেরাউন, নমরুদ, তারা সঙ্গ নেবে না মুনাফিককে। আর মুনাফিক কাকে বলে? যে কুফরি গোপন রেখে ইসলামে প্রকাশ করে তাকে মুনাফিক বলে। মুনাফিক দুই প্রকার, আকীদাগত মুনাফিক তাকে কাফের বলে, আমলগত মুনাফিক তাকে ফাসিক বলে। তাকে ফাসিক বলে। আর মুনাফিক কি? মুনাফিকের লক্ষণ কি? মুনাফিক কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিলে ভঙ্গ করে। আর মুনাফিককে দেখে আপনি কিভাবে চিনবেন? মুনাফিক নামাজে দাঁড়াই অলস ভঙ্গিতে, তার নামাজে মন থাকে না। সে লোক দেখানোর জন্য ইবাদত করে, কোনো নামাজে তার ইখলাস থাকে না, সে নামাজে কম জিকির করে থাকে। আর মুনাফিককে দেখলেই তো চিনতে পারবেন, তার নামাজ ছুটে যায়, নামাজ ছুটে যাওয়ার পর সে মসজিদে আসে, আবার সে যখন পরে মসজিদে আসে 4 রাকাত 2 মিনিটে পড়ে শেষ। মুরুগের মতো ফকরে সেজদাতে যায় উঠলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, সূরা 145 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। যারা নামাজ ছুটে যায় সে কি? আর মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ার পর জোহর পর্যন্ত যত গুনাহ করলো, যত অন্যায় করলো, জোহরের নামাজ আদায় করার পর তার মাঝের অংশের গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের নামাজ পড়লো, জোহর থেকে আসর পর্যন্ত যত জানা করলো, যত ব্যভিচার করলো, যত মারামারি করলো, যত গীবত করলো, বদনাম করলো, দুর্নীতি করলো, ওই ব্যক্তি জোহরের নামাজ আদায় করার পর তার মাঝের অংশের গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে কি? একটা ডাস্টার। যে ডাস্টার আমাদের গুনাহগুলো কি করতে থাকে? পরিষ্কার করতে থাকে, আমাদের গুনাহগুলোকে মুছে দিতে থাকে। এই নামাজ হচ্ছে একটা রাস্তা। যারা আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলিমদের আহমেদ হাদিসের মধ্যে বলে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তার থেকে পাপ সমূহ ঝরে পড়ে যেমন একটি গাছের পাতা ঝরে পড়ে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়বো। এখনো যারা নামাজ পড়ি না, নামাজটাকে পড়ার চেষ্টা করবো, কারণ সামনে আমার